এই কি খবর তোমাদের? এই তরুণী তরুণী প্রেম হয়ে গিয়েছে, প্রেমে তো একেবারে মাখামাখি অবস্থা, নাউজুবিল্লাহি মিন জালিক। একটা মেয়ে আরেকটা মেয়েকে কিভাবে ভালোবাসে এটা তো আমার বুঝে আসে না। আরে দেশে কি তরুণদের অভাব পড়েছে? এই তরুণী তরুণী প্রেম হয় কেমনে? কি কয় এদের নাকি টিকটকে পরিচয় হয়েছে, ওই যে টিকটকে নাচানাচি করতে যাইয়া এদের পরিচয় হয়ে গিয়েছে, পরিচয়ের পরে প্রণয় হয়ে গিয়েছে, প্রণয় থেকে প্রেম হয়ে গিয়েছে। একজন তরুণী গোপালগঞ্জের তরুণী আরোহী আর চাঁদপুরের তরুণী ঋতু আক্তার, এই দুইজনের নাকি প্রেম হয়ে গেছে। আবার দুইজন নাকি ফোনে ফোনে বিবাহের কাম সম্পূর্ণ করে লাইছে। আল্লাহ 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 মাফ করো, কোন দেশে বাস করি আমরা? এই এই দেশের কি তরুণরা, তোমাদের কি লজ্জা হয় না? তোমাদের কি শরম হয় না? হ্যাঁ, তোমরা তরুণরা থাকতে তরুণী তরুণী বিবাহ করে কিভাবে? এগুলাকে থামাও, আর এই তরুণী দুটাকে আমার কাছে পাঠায় দাও, আমি একটু দেখতে চাই এদের ঘটনা কেমনে। এরা কি বিবাহ কইরা সুখী হবে? নাউজুবিল্লাহি মিন জালিক। এগুলা কি? আবার আবার একটা তরুণী হিন্দু সনাতন ধর্মের, আর একটা তরুণী মুসলিম। আমার বুঝে আসে না, হিন্দু মুসলিম কি এরা এক করতে এসেছে? হিন্দু হইয়া মুসলিমের বাড়িতে চলে এসেছে। গোপালগঞ্জের আরোহী এবং চাঁদপুরের মেয়ে ঋতু আক্তার, তারা নাকি প্রেমে পড়ে গিয়েছে। আবার একজন আরেকজনকে ছাড়া নাকি বাঁচবে না। আরে দেশটার ভিতরে কি তাও শুরু হয়ে গেছে। এডি রে কি চিকন জিংলা আছে না, চিকন জিংলা দিয়া ট্রস ট্রস করে কমপক্ষে 3 মিনিট দেওয়ান যেত, তাইলে যদি এটি শিক্ষা হইতো। আরে বেডি, তুই যে মাইয়া, এই সেমরি, এই তরুণী, এই দুইটা যে একটা আরেকটারে ভালোবাসে কয়, এটি কেমন ধরনের ভালোবাসা? তোদেরকে কি ওরা ওই রকম সুখ দিতে পারবে? একটা তরুণ যেভাবে দেয় সুখ ছাড়া কিভাবে ভালোবাসা হয়? আবার এরা বিবাহ করতে চায়, বুঝেছ? চাঁদপুরে চলে এসেছে গোপালগঞ্জের এক মেয়ে চাঁদপুরের মেয়ের কাছে। এখন ঢাকায় নাকি একটা রুম ভাড়া কইরা এই চাঁদপুরের তরুণী এবং গোপালগঞ্জের তরুণী এরা নাকি এক রুমে ছিল। আল্লাহ আল্লাহ, কি করেছে কে জানে, আমার তো বুঝে আসে না। একটু খোঁজ নিয়ে জানার দরকার, এরা কি করেছে। এদের নাকি ফোনে ফোনে বিবাহ হয়েছে, মানে ওই যে কবুল টবুল কইয়া নিজেরাই বিয়া শাদি দিয়ে লাগছে, ধর্মের কোনো নাম ডাক নাই, বুঝেছ? এই তরুণী দুটাকে ধরে আমার কাছে পাঠায় দাও। এই দুটাকে ধরে আমি একটু উবুত করে শোয়াইয়া ট্রাস ট্রাস করে দিতে চাই। তোমরা কি কাও? এরা কি শুরু করেছে? এরা তো আমাদের সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দিতে চাইছে। একটা মেয়ে কিভাবে একটা মেয়েকে বিবাহ করে, তার আগে তো ভাবতে হবে একটা মেয়ে কিভাবে আর একটা মেয়ের প্রেমে পড়ে। এটা কোন ধরনের প্রেম? প্রেম এরা কি তো এরা চাইলেই কি আমার মতো প্রেম সম্রাট হইতে পারবে? আমি একজন বিশ্ববিখ্যাত কবি, শিল্পী, সাহিত্যিক, রাজনৈতিক নেতা, উপদেষ্টা। যাই হোক, এই তরুণী যে প্রেমে পড়েছে, এতে কি তোমাদের কোনো সমস্যা আছে? তোমাদের সমস্যা কি? এরা প্রেম কইরা এরা যদি সুখে থাকে, আমাদের তো সমস্যা হওয়ার কথা না। কি আর কমু, আমার বাস্তব জীবনের ঘটনা। আমি একটা লেসবিয়ানকে পাইছিলাম, মানে একটা তরুণী নাকি আরেকটা তরুণীকেই তার ভালো লাগে, তার নাকি পুরুষ ভালো লাগে না। আমার পাশের বাসায় একটা ছোট বোন আছে আর কি, সে আমাকে ফেসবুকে অকতরে বলেছে, ভাইয়া আমার তো একটা মেয়েকে পছন্দ, আমার ছেলের দিকে নজর যায় না, ছেলের প্রতি আমার কোনো আকর্ষণ নাই, আমার সব আকর্ষণ বিকর্ষণ সব হইলো আর একটা মেয়ের প্রতি। আমি কই, তাহলে তোমরা যদি বিয়া শাদী করো, বাচ্চা কাচ্চা হইব কেমনে? ছেলেদের শুক্রাণু এবং মেয়েদের ডিম্বাণু মিশ্রিত হইলেই তো সন্তান উৎপাদন হয়। এরা সন্তান উৎপাদন করবে কিভাবে? নাকি শুধু ভালোবাসাই যাবে? গোপনে গোপনে ভালোবাসা আদান প্রদান করবে, এর চাহিদা সে মিটাবে, সে চাহিদা তার চাহিদা সে মিটাবে, কিন্তু কিভাবে মিটাবে আমার বুঝে আসে না। আরে দেশটা কিতা শুরু হয়ে গেছে। তোমরা এটা বিচার করো। নিউজ চ্যানেলগুলোতে দেখতেছি দুইটা তরুণীর আবার ইন্টারভিউ নিতেছে। একটা তরুণীকে জিজ্ঞাসা করা হয়েছে, এখানে তো ভালো ভালো ছেলে পেলে আছে, তোমাকে ভালো একটা ছেলের সাথে বিবাহ করাই দেই। বাকি না, ছেলের প্রতি আমার কোনো আকর্ষণ আসে না, আমার সব আকর্ষণ ওর প্রতি, ঋতুকে ছাড়া আমি বাঁচবো না। কয় আরোহী নামের মেয়েটা কয়, ঋতুকে ছাড়া আমি বাঁচবো না। এদের কি পরিমাণ মাখামাখি হয়েছে চিন্তা করতে পারো? ঢাকায় যেই বাসায় এরা অনেকদিন ছিল, একসাথে ছিল, একই রুমের ভিতরে ছিল, সেই বাসার একটা মেয়ের বাসায় উঠছিল আর কি, মানে ওদেরই বান্ধবী, যে টিকটকে পরিচয় হয়েছে। টিকটক মারানির ঘরে টিকটক মারানিরা এরা এগুলো শুরু করেছে। টিকটক করে করে এগুলো শিখেছ। তোমরা টিকটকের ভিতরে যায় নাচানাচি করো, সেইটাই তো ভালো ছিল। আবার প্রেম ভালোবাসা হয় কিভাবে? তাও আবার বিপরীত লিঙ্গের না, সমলিঙ্গের। সমকামিতাকে বৈধ করার জন্য এরা উইটা পইরা লাগছে। দেখেছ? এদের কি, তোমরা কি কও, এদের কি বিয়া করায় দেওয়া উচিত?
এখানে প্রশ্ন হইলো যেই বাসাতে এরা দুজন 1 মাসের উপরে ছিল, একসাথে ছিল, একই রুমের ভিতরে ছিল, সেখানে তো অনেক কিছু করেছে। যাই হোক, ওটা বাদ দিলাম, কিছু করলে করছে, না করলে নাই। আমার ওইগুলো জানি না, কোনো দরকার আছে? কি কি করবে একটা মেয়ে আর একটা মেয়ের সাথে, কি কি করতে পারে আল্লাহ মাহবুদ জানে। নাউজুবিল্লাহ, আল্লাহ তুমি মাফ করো আল্লাহ। এটা কি দেখন লাগতেছে, দেশটার ভিতরে জন্ম ওটাই তো বিতা হয়ে গেল। হ্যাঁ, এটা কি পশ্চিমা দেশ হয়ে গিয়েছে? এখন ওই যেই বাসায়, ওই যে একটা মেয়ের বাসায় ওরা আশ্রয় নিয়েছিল দুইজন, বুঝেছ, কাপল, মানে এরা নাকি ফোনে ফোনে বিবাহ করেছে, ওই বাসার সেই তরুণীটাও নাকি লেসবিয়ান, সেই তরুণীটাও নাকি ছেলেদের ভাল লাগে না, ওরও নাকি মেয়েদের ভাল লাগে। আল্লাহ মাহবুদ জানে। এরা কি আবার থ্রিসাম করেছে? থ্রিসাম মানে বুঝো? আমার তো অনেক ছোট ছোট দর্শক, কচি কচি ছোট ছোট বাচ্চা কাচ্চারা দেখবে এই ভিডিও। যাই হোক, এরা মাখামাখি করেছে। এই মাখামাখি নিয়ে তোমাদের কি কিছু বলার আছে? পরে নাকি এই ঋতুর এলাকাবাসী, মানে চাঁদপুরের ঋতুর এলাকাবাসী, তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করছে যে মেয়ে তো বিবাহ সম্ভব না, তোমরা একটু শুদ্র যাও। এরা কয় আমরা একজন আরেকজনকে ছাড়া বাঁচবো না, হয় আমাদেরকে মেরে ফেলেন, আর না হয় আমাদের বিবাহ দিয়া দেন। দেখেছ কত সুন্দর একটা দাবি। পরে নাকি চাঁদপুরের ঋতুর আত্মীয় স্বজনরা, এলাকাবাসী মিল্লা এই দুইটারে পুলিশের হাতে সোপর্দ করেছে। শুনতাম ভারতে এই ধরনের ঘটনা ঘটে, এখন দেখি বাংলাদেশের ভিতরে এই ধরনের অচানক ঘটনা ঘটে যেতেছে গা। এদের কি দেখার কেউ নাই? এদের দুইজনের ভিতরে সমস্যা হইলো, একজন হইলো মুসলিম ধর্মের অনুসারী, আরেকজন সনাতন ধর্মের অনুসারী, মানে হিন্দু। সেই হিন্দু মেয়েটা, গোপালগঞ্জের হিন্দু মেয়েটা এই ঋতুর প্রেমে পড়েছে। হিন্দু ছেলেদের কি অভাব হয়ে গিয়েছে যে এই ঋতুর মেয়ের প্রেমে পড়তে হবে? হ্যাঁ, এই তরুণরা, তোমাদের কি লজ্জা হয় না? তোমাদের কি শরম লজ্জা করে না? একটা তরুণী হয়ে তরুণীর প্রেমে পড়ে যায়, তোমরা কি করো? তোমাদের কি পুরুষত্ব চলে গিয়েছে? পুরুষত্ব থাকলে একটা তরুণী কিভাবে একটা তরুণীর প্রেমে পড়ে? হ্যাঁ, গোপালগঞ্জের কি তরুণরা নাই? গোপালগঞ্জের তরুণরা থাকলে কমেন্টে জানাও। আর এই চাঁদপুরের এই তরুণীটারও তো একই অবস্থা। চাঁদপুরে কি ছেলেদের অভাব পড়েছে? মেয়ে হইয়া মেয়ের প্রতি ভালোবাসা জন্মায়। হ্যাঁ, এইটা দেখি ওই যে শরীফ থেকে শরীফা, সেই হওয়ার গল্পের বাস্তবায়ন। এগুলো কি শুরু হয়েছে? এই নিউজটা কি তোমরা দেখেছ? হ্যাঁ, তরুণী নাকি তরুণীর প্রেমে পড়ে আবার বিবাহ করতে চায়, বিবাহের দাবি জানাচ্ছে পুলিশের সামনে বসে কইতেছে আমাদের দুজনকে বিবাহ করে দেন, আমরা একসাথে সংসার করব, কিছু করতে আর না পারি, আমাদের মনের চাহিদা মিটাবো। এরা মনের চাহিদা মিটাবে। এ জায়গায় তোমাদের কিছু বলার আছে? তোমাদের কিছু বলার থাকলে কমেন্টে জানাও। আর এই পেজটা ফলো দিয়েছো, পেজটা ফলো দিয়ে দাও, ভিডিওটা শেয়ার করে দাও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তত পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। জয় জনতা, জয় মানবতা, জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।